জামাত শিবিরকে নিয়ে কথা বলা একটি ভিডিওতে এক ভাই কমেন্ট করেছে যে আরও স্টাডি করো, তারপরে বুঝতে পারবে, জানতে পারবে। আসলে স্টাডি করা উচিত সবারই। জামাত ইসলাম ইসলামী দল হয়ে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে কেন? কারণ কি? কি কারণ? আল্লাহ রসুল ইসলাম নিয়ে এসেছেন, আল্লাহ ইসলাম দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠা করার সিস্টেম, উপায় কি আল্লাহ দিবেন না? সেটা হচ্ছে আল্লাহ রসুলের জীবন। আল্লাহ রসুল সারা জীবনে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তৌহিদের উপরে ভিত্তি করা কোরআনকে আল্লাহ রসুল সারা জিন্দেগিতে কিভাবে প্রতিষ্ঠা করেছেন। মক্কার 13 বছরে কত নির্যাতন সয়েছেন শুধুমাত্র এই তৌহিদের কথা বলতে গিয়ে, এবং পরবর্তীতে মক্কা থেকে মদিনায় হিজরত করে ছোট্ট একটা রাষ্ট্র গঠন করেছেন। তারপরে সেখানে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছেন, তৌহিদ প্রতিষ্ঠা করেছেন, ধীরে ধীরে একটু একটু করে। তাহলে আপনারা আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে কেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ মেনে নিয়ে গণতান্ত্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন? আসলে গণতান্ত্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। ওই যে আমরা যদি মিশরের মুর্শিদ দিকে তাকাই, তাহলে মুর্শিদ চেয়েছিল ইসলাম প্রতিষ্ঠা করতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে। তার ফল কি হয়েছিল? 512 জন পার্লামেন্ট মেম্বার সহ মুর্শিকে ফাঁসির আদেশ দিয়েছিল ওই পশ্চিমারা। আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন, আর পশ্চিমারা বসে বসে আঙ্গুল চুষবে? হ্যাঁ, অধ্যয়ন করব আমি, কিন্তু কথা হচ্ছে যে সেই অধ্যয়ন না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে তারপরে আমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ওই অধ্যয়ন আমি করব না। আমি আমার আল্লাহ রসুলকে অনুসরণ করব।